নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কাটোয়ার সাকাইঘাট বা সাকাইতলা ঘাটে। পর্দায় আপনারা যে নৌকোটিকে দেখছেন সেই নৌকোর একটা বৈশিষ্ট্য হলো নৌকোর উপর একটা বাঁশের তৈরি বড়সড় পাটাতন রয়েছে, যার উপরে মানুষজন, স্কুটার, বাইক, এমনকি টোটো চলেছে এপার থেকে ওপারে উদ্ধরণপুরের ঘাটে। এটাই এখানকার দৈনন্দিন জলছবি। আপনাদের দেখাই, এই যে দেখছেন এই দিকটা হচ্ছে ভাগীরথী, এটা ভাগীরথী নদী। আর এই যে বাঁ দিকটা এটা হচ্ছে অজয় নদী। এই অজয় নদী এসে এই ভাগীরথীর সঙ্গে মিশেছে, বা ভাগীরথী অজয় নদীর সঙ্গে মিশেছে এই জায়গাটা, এসে এখান দিয়ে সোজা বেরিয়ে চলে যাচ্ছে। এই সাকাইঘাট থেকে উদ্ধরণপুর ঘাট গেলে উদ্ধরণপুরের ঘাটটা বর্ধমান জেলার মধ্যে পড়ে। ওটা কি পূর্ব বর্ধমান? এটা পূর্ব বর্ধমান। আচ্ছা, ঠিক আছে। আপনাদের পর্দায় অজয় আর ভাগীরথী নদীর সঙ্গম স্থলটি দেখাবার চেষ্টা করছি। দূরে সোজাসুজি যে নদীটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে ভাগীরথী নদী, আর বাঁদিকে যে নদীটি দেখছেন এটি হচ্ছে অজয় নদী। আপনাদের এই ডাঙার দিকটা হচ্ছে সাকাইঘাট, আপনাদের সাকাইঘাটের ডাঙার দিকটি দেখাবার চেষ্টা করছি। আর দূরে যে দ্বীপের মতন সবুজ রঙের ভূখণ্ডটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে উদ্ধরণপুর, ওখানেই রয়েছে উদ্ধরণপুরের ঘাট। এই উদ্ধরণপুরের ঘাট নিয়ে প্রখ্যাত উপন্যাসিক অবধূতের একটি উপন্যাস রয়েছে উদ্ধরণপুরের ঘাট নামে। তার ছদ্মনাম কালিকানন্দ অবধূত, ভালো নাম দুলাল চন্দ্র মুখোপাধ্যায়। তিনি একাধারে যেমন তন্ত্র সাধক ছিলেন, তেমনি অন্যদিকে তিনি ছিলেন নামকরা উপন্যাসিক। স্বাধীনতার আগে তিনি নানা বৈপ্লবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, সেজন্য ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি প্রায় 20 বছর বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন। এই উদ্ধরণপুরে তিনি জীবনের বেশ কিছু বছর কাটিয়েছিলেন। সেই উদ্ধরণপুরের পটভূমিকায় তিনি উদ্ধরণপুরের ঘাট উপন্যাসটি রচনা করেছিলেন। এছাড়াও তিনি আরও নানান কালোজয়ী রচনা উপহার দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। উদ্ধরণপুরের ঘাট উপন্যাসটি পড়ার পর আমার অনেক দিনের ইচ্ছে ছিল উদ্ধরণপুরের ঘাটটিকে নিজের চোখে দেখার, কিন্তু এই যাত্রায় সময়ের অভাবে আর উদ্ধরণপুরের ঘাটটিকে দেখা সম্ভব হলো না। ভবিষ্যতে যদি কখনো সুযোগ পাই তাহলে নিশ্চয়ই দেখার চেষ্টা করব। আপনারা দেখছেন কাটোয়ার সাকাইঘাট থেকে একটি নৌকো যাত্রী বোঝাই হয়ে, অবশ্য যাত্রীর সঙ্গে স্কুটার, বাইক এবং টোটো রয়েছে, সেটি চলেছে উদ্ধরণপুরের ঘাটের দিকে। এই যে এইটা হচ্ছে অজয়, ওইটা ভাগীরথী, এই অজয়টা হচ্ছে গ্রিন আর ভাগীরথী হচ্ছে ঘোলাটে। আপনারা দেখছেন যে নৌকোটি ক্রমশ উদ্ধরণপুরের ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। ওই যে সবুজ রঙের দ্বীপের মতো যে ভূখণ্ডটি, ওটি হচ্ছে উদ্ধরণপুর। ওই গ্রামটির নাম হচ্ছে উদ্ধরণপুর আর ঘাটটির নাম হচ্ছে উদ্ধরণপুরের ঘাট। আপনাদের সে দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আর উদ্ধরণপুর থেকে আরেকটি নৌকো ভাগীরথী দিয়ে সাকাইঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেটি অনেকটি তফাতে, অনেকটা দূর দিয়ে আসছে, যাতে দুটো নৌকোর মধ্যে কোন রকম কোনো সংঘর্ষ বা কোন রকম দুর্ঘটনা না ঘটে, সেই জন্যই যথেষ্ট দূরত্ব মেনটেন করে ওই নৌকাটি ভাগীরথী দিয়ে সাকাইঘাটের দিকে আসছে। দূর থেকে নৌকোটিকে দেখে বোঝাই যাচ্ছে যে এই নৌকোটি যাত্রী বোঝাই হয়ে রয়েছে, এবং তাতেও হয়তো বাইক, স্কুটার এবং টোটো রয়েছে। আসলে দেখা যাবে তাতে কি কি রয়েছে। নৌকোটি যথেষ্ট দূরত্ব বজায় রেখে একেবারে অধিককার পাড় ঘেঁষে এপারে সাকাইঘাটের দিকে আসছে ক্রমশ। আর ওই নৌকোটি যথারীতি উদ্ধরণপুরের ঘাটে পৌঁছে গেছে। এই নৌকোটিও ক্রমশ সাকাইঘাটের দিকে এগিয়ে আসছে। নৌকোটি আস্তে আস্তে দেখতে বড় লাগছে, যত কাছে এগিয়ে আসছে ততই বড় লাগছে। নদীর জলে নৌকোটির ছায়াও পড়েছে, আপনারা দেখছেন। আর দূরে ওই ভূখণ্ডটি দেখছেন যে তাতে গাছপালা রয়েছে। ক্রমশ জেটির দিকে এগিয়ে আসছে, সাকাইঘাট জেটির দিকে। এখানেও যাত্রীরা প্রস্তুত ওঠার জন্য, আরো যাত্রী আসবেন। এখন সামান্য কিছু যাত্রী জেটিতে রয়েছেন অপেক্ষমান পরবর্তী যাত্রার জন্য। নৌকোটি ক্রমশ এগিয়ে আসছে সাকাইঘাটের দিকে। পুরো যাত্রী বোঝাই হয়ে। এটাই এই সাকাইঘাট আর উদ্ধরণপুর ঘাটের দৈনন্দিন জলছবি। এভাবেই মানুষ এপার থেকে ওপারে যাতায়াত করে। আমরা যারা শহুরে মানুষ, আমরা এই ধরনের দৃশ্য খুব একটা দেখতে পাই না। এখানে দেখে এত ভালো লাগছে যে এখানকার ছবি ক্যামেরাবন্দি না করে আর পারিনি। ভীষণ উপভোগ করছিলাম মুহূর্তটি বা মুহূর্তগুলি। আপনারা দেখছেন সমস্ত যাত্রীরা
অপেক্ষা করছেন এপারে নৌকোটি পৌঁছানোর জন্য। এপারে পৌঁছলেই তারা সব এক এক করে নৌকো থেকে নেমে জেটি দিয়ে এপারে নেমে পড়বেন। সবাই মনে মনে প্রস্তুত হচ্ছেন, সবার মধ্যে একটা নড়াচড়া বা মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। তারা আস্তে আস্তে প্রস্তুত হচ্ছেন এপারে নামার জন্য জেটিতে। আপনাদের দেখাবো জেটিতে অবতরণ। এই দেখুন নৌকো থেকে সমস্ত মানুষ নামা শুরু করেছে, অটো, বাইক, স্কুটার সমস্ত নামছে। দেখুন বাইকের পেছনে বিশাল বস্তার একটা বোঝা রয়েছে। প্রতিদিন কত মানুষ এভাবে এপার থেকে ওপারে যান বা ওপার থেকে এপারে আসেন, এটাই তাদের একমাত্র যাতায়াতের মাধ্যম। আপনারা দেখছেন দলে দলে মানুষ নৌকো থেকে নেমে এপারে এসে ছোট্ট জেটিটা পেরিয়ে সাঁকাই ঘাটের দিকে এগিয়ে যাচ্ছেন তারা তাদের গন্তব্যের দিকে। এই দেখুন তারা গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন।